নমস্কার। আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। সত্যি তো, এক চরম দুর্ভিক্ষ নেমেছে পৃথিবীর বুকে। রোজ হারিয়ে যাচ্ছে অতীত, হারাচ্ছে পুরানো সময়, হারিয়ে যাচ্ছে আমাদের শিকড়। এই সব হারার মাঝে তবু তারা বেঁচে আছে আপনাদের হেসেলে। সেই পুরানো রান্নাগুলির কথা বলছি। সেই জন্যই তো এই ঘোর দুর্ভিক্ষের কালে গিয়ে হাত পেতেছি আপনাদের কাছে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে দর্শকের দরবারে সিরিজের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে হাত পেতেছিলাম নতুন রান্নার জন্য, যেই রান্না আজ হারিয়ে যেতে বসেছে। আপনারা যে সাড়া দিয়েছেন তাতে সত্যি আপ্লুত হয়েছি। পেয়েছি এমন অনেক রান্না যা কোনোদিনও ভাবতেও পারিনি। আজকের রান্নাটি সেই দিক থেকে অতি বিশেষ, কারণ এখানে এমন একটি উপকরণ যা মূল উপকরণ, যার কথা ভাবাও যায় না। পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল হয়ে যেসব মানুষ এসেছিলেন এদেশে, তাদের হাত ধরে হেসেলে এসেছে এমন সব উপকরণ যার কথা আগে কেউ ভাবতেও পারেনি। এঁচড় বা কাঁঠাল তো অনেকেই খেয়েছেন। তারা শিখিয়েছেন আমাদের তার ভুতিটুকু দিয়ে কেমন করে বানানো যায় সর্ষের ঝাল, অথবা ডাব, ডাবের শাঁস, ডাবের জল সবাই খাই, কিন্তু ডাবের খোল দিয়েও যে এমন অনবদ্য রান্না হতে পারে তা ভাবতেও পারিনি। তেমনই একটি রান্না আজকের এ পর্বের নিবেদন। দর্শকের দরবারে সিরিজের জন্য গিয়েছিলাম আপনাদের কাছে, সে তো আপনারা সবাই জানেন। পেয়েছি আপনাদের থেকে অভূতপূর্ব সাড়া। তার মধ্যে বেছে নিয়েছি মাত্র 15টি রান্না। সেই সবের মধ্যেও আজকের পর্বটি অনন্য হয়ে থাকবে কেবলমাত্র উপকরণের জোরে। রান্নাটি যেমন স্বতন্ত্র, যে মানুষটির কাছ থেকে শিখব তিনিও তেমনই। আজকে শিখব কচি ডাবের খোল দিয়ে চিংড়ির ঘন্ট। চলুন শিখি। শ্রীমতী ঝর্ণা চক্রবর্তীর শিকড় কিন্তু পূর্ব বাংলায়। তিনি থাকতেন নদিয়ার বীরনগরে। তার পুত্রবধূ সীমা চক্রবর্তী। সীমাদি এই রান্না শিখেছেন তার শাশুড়ি মার কাছ থেকে। জীবন তৃষ্ণা বলে একটি কথা বরাবর শুনে এসছি। ওনাকে দেখে মনে হলো আজকে সত্যিকারের বুঝলাম জীবন তৃষ্ণা কথার অর্থ কি। ওনার ছেলে আজকে বিটেক করছে, কিছুদিন বাদই ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কিন্তু না, তবু মেটেনি ওনার জীবন তৃষ্ণা। আজকে উনি একাধারে স্নাতকোত্তর করছেন বাংলায়, তার সাথেই বিএড করছেন। ভবিষ্যতে হয়তো পরিকল্পনাও আছে নিজে কিছু করবার। আজকে উনি গৃহবধূ হয়েও একের পর এক সুন্দর রান্না করেন, বই পড়েন, সময় কাটান নিজের মতো করে, তার সাথেই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন। দেখে সত্যিকারেরই বড় অনুপ্রেরণা পাওয়া যায়। আজকে উনি যেই রান্নাটি এনেছেন সেটি শিখব, তার সাথেই আলাপ করব ওনার সাথে। নমস্কার দিদি। নমস্কার দিদি, আজকের রান্নাটা সম্বন্ধে বলুন। আজ আমি বানাতে চলেছি কচি ডাব দিয়ে চিংড়ির ঘন্ট। এখানে আমি ডাব ব্যবহার করছি, ডাবের শাঁসটা নয়, যে ডাবের যে ওপরের খোলটা হয় সেইটা ব্যবহার করছি। আর আমি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছে থেকে শিখেছি। এই রান্নার মূল ম্যাজিক বা জাদু কিন্তু লুকিয়ে আছে এই উপকরণে, অর্থাৎ কচি ডাবের খোলে। দর্শকদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এর জন্য একেবারে কচি ডাব নেবেন এবং পেছন দিকটা চিড়ে নেবেন অর্ধেক করে ফালি করে কাটার পর।
এরপর এই ছোবড়াটুকু পেছন থেকে বার করে নেবেন এবং সামনে থেকে শুধু এই খোলটুকু বার করে নেবেন, নিয়ে তা কুচি করে ঠান্ডা জলে ফেলুন। এই যে ডাবের খোলটা আমি কুচি করে রেখেছি, এবার এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, যাতে এটা নামানোর পর আমি হাত দিয়ে চটকিয়ে নিতে পারি। সিদ্ধ করার পর এটাকে আমি জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর এটাকে আমি ঠান্ডা হলে চটকিয়ে নেব। দিদি এবার কি করব? এবার আমি এই উপকরণটাকে, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি চটকিয়ে নেব। তার আগে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে বাকি যে উপকরণগুলো ব্যবহার করব সেই রান্নাটা শুরু করব। মানে মূল রান্নাটাতে যাব। হ্যাঁ। আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে তো? হ্যাঁ, এটা মূলত সর্ষের তেলেই হয়, পুরনো রান্না যেহেতু। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে যাব শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নের সুগন্ধটা বেরিয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলু দেবার পর আধ ভাজা হওয়া অবধি অপেক্ষা করুন। আলুটা তো ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি যে ডাবের খোলটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। আলু আধ ভাজা হয়েছে, এবার এতে যোগ করব কুচো চিংড়ি। মিনিট 2 হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিদি চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, তো এবার বাটা মশলা যোগ করি। হ্যাঁ। কি কি দেব? এর মধ্যে আমি দেব লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এটা তো স্বাদ অনুযায়ী। আমি আধ চা চামচের একটু বেশি দিলাম। হ্যাঁ। এবার এর মধ্যে আমি দেব আদা বাটা আর জিরে বাটা। এটা কিন্তু বাটা মশলাতে সব থেকে ভালো খেতে হয়। মানে বলছেন জিরের গুঁড়ো না দিয়ে জিরে বাটা দিই? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইবার একটুখানি জল যোগ করে সব মশলা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষাও হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চটকিয়ে রাখা ডাবের খোলটা। এবার এর মধ্যে আমি একটু জল যোগ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিদি রান্নাটা সুন্দর গামাখা হয়েছে, আলুও সুসিদ্ধ হয়েছে, এবার নিশ্চয়ই শেষ করব। হ্যাঁ, তবে শেষ করার আগে এর মধ্যে আমি দেব চিনি, ঘি আর একটু গরম মশলা। আচ্ছা। অনবদ্য এই নারকেল খোলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট পরিবেশন করুন গরম ভাতের সাথে।